ঈদের ছুটিতে সড়ক, নৌ, রেলপথ সবখানেই বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে। আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। আমরা অপুর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। অপু, বৈরী আবহাওয়া তো সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা, তারপরেও নারীর টানে মানুষজন ছুটছেন। ঘরমুখো মানুষজনের ভিড় কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। যানজট তৈরি হয়েছে, কিছুটা যানজট বা ভোগান্তি তৈরি হয়েছে। নিশ্চয়ই দেখছেন এখানে যে মানুষের যে চাপ, এই বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ কিন্তু স্রোতের মতো বের হয়ে আসছে। আসলে এই ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পাটুরিয়া ঘাট হয়ে কিন্তু দক্ষিণবঙ্গের অন্তত 7-8টি জেলার লোকজন এই দিক দিয়ে যায়। পাশাপাশি যে গাজীপুর, ময়মনসিংহ থেকে যে লোকজন আসে সবাই কিন্তু এই পথটি ব্যবহার করে। তো সকাল থেকেই বৃষ্টি বাধা উপেক্ষা করে কিন্তু মানুষের যে স্রোত, সেটি নারীর টানে বাড়ি ফেরার যে স্রোত, সেটি ছুটছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আরও বাড়বে, কারণ আজকে এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার যে 1000-এরও বেশি যে পোশাক কারখানা রয়েছে, এর মধ্যে অন্তত পক্ষে 50% বা 40% পোশাক কারখানা আজকে ছুটি হওয়ার কথা রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। তো যখন 12টার পর থেকে বা 1টার পর থেকে আরও ছুটি শুরু হবে, তখন কিন্তু আরও বাড়বে। আমি এই পথটি হয়ে আসলে ঢাকা থেকে বের হয়ে আরিচার দিকে যাচ্ছে এবং আরেকটি পথ দিয়ে কিন্তু চন্দ্রা হয়ে টাঙ্গাইল হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আমি যদি রাস্তার দুনো পাশে দেখাই, সকালের চিত্রটি যদি দেখাই তাহলে হয়তো দেখবেন এই পাশটিও একদমই বড় মহাসড়ক জুড়েই কিন্তু যানবাহনের সারি আমরা লক্ষ্য করছি। এই সারি আসলে এখান থেকে সাভার পর্যন্ত কিন্তু কিছুটা হলো যানজটে তৈরি হয়েছে। আমরা সকাল থেকে খবর নিয়েছি এবং দেখেছি যে যানজটে তৈরি হয়েছে। তো আর আমিনবাজার থেকে বের হয়ে প্রথমে সাভারে কিছুটা যানজটে পড়তে হয়, এরপরে কিন্তু এই নবীনগরে এসে মাঝারি মানের যানজটে বা এই সারি অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে, আমরা যেটা খবর পেয়েছি। তো মানুষ কিন্তু ঝুঁকি নিয়েও বাড়ি ফিরছে। এই যে গতকালকে যে দুর্ঘটনা ঘটেছে, এরপরেও কিন্তু এই যে ট্রাকে করে মানুষের যে বাড়ি ফেরা, সেটি কিন্তু ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা সেটি চলছে। তো আমরা যেটা জানতে পেরেছি, যেহেতু বৃষ্টি হয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে আজকে কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেটিতে বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা নষ্ট হয়ে গেছে এবং এই জন্য কিন্তু যানবাহন ধীরে ধীরে চলছে সেই সমস্ত সড়কগুলো দিয়ে, ফলে ভোগান্তি বাড়ছে। এই ছিল সাভার থেকে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সাভার থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবরাখবর জানছিলাম এবং আমরা একটু মানিকগঞ্জে চলে যেতে চাই। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, নৌপথে মানুষজনের ভিড় কেমন দেখছেন ঘরমুখো মানুষের, আমাদের জানাবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। যানবাহন এবং যাত্রী আসছে, তারা কিন্তু অনায়াসে এই পাটুরিয়ার বিভিন্ন যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিতে উঠে অনায়াসে প্রান্তে চলে যাচ্ছে। আমি যদি একটু এখন চিত্র দেখাই, যে এই মুহূর্তে পাটুরিয়ার যে 3 নং ঘাট রয়েছে, সেই 3 নং ঘাটে আছি। এই 3 নং ঘাটে কিন্তু একটি রুরু ফেরি মাত্রই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, সেটি কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে এই প্রান্তে এসেছে এবং সেটি আনলোড হওয়ার পরে এই প্রান্ত থেকে গাড়ি এবং যাত্রী লোড হবে, তারা সেই যানবাহন কিন্তু অপেক্ষায় আছে। আর এই মুহূর্তে ফেরি পারাপারের জন্য যে বাস রয়েছে, সে বাস কিন্তু সবই রানিং রয়েছে, অর্থাৎ কোনো বাসে অপেক্ষমান নেই। তবে যে পশুবাহী ট্রাক রয়েছে, সেই ট্রাক কিন্তু এই ফেরিতে ওঠার জন্য একটা সারিতে দাঁড়িয়ে রয়েছে। সেখানে হয়তো অর্ধ শতাধিক ট্রাক হবে। আর যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, সেগুলো কিন্তু ভোর থেকেই এই ঘাট এলাকায় আসছে এবং তারা অনায়াসে কিন্তু বিভিন্ন ঘাট দিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে। অর্থাৎ এই ফেরিতে ওঠার জন্য বা এই নদী পার হওয়ার জন্য যানবাহন এবং যাত্রীদের কোনো অপেক্ষা করতে হচ্ছে না। তাই 2 দিন বা 3 দিন আগে থেকে কিন্তু বাড়তি একটা চাপ থাকে এবং এই ঘাট পার হওয়ার জন্য 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেরকম কিন্তু কোনো ভোগান্তির চিত্র নেই। আর বিআইডব্লিউটিস তারা বলছে তাদের যে মোট 17টি ফেরি রয়েছে, সেই 17টি ফেরি কিন্তু রানিং রয়েছে বা প্রয়োজন অনুযায়ী সেগুলো চালানো হচ্ছে এবং বিআইডব্লিউটিও বলছে তারা তাদের পর্যাপ্ত সংখ্যক লঞ্চ রয়েছে, যানবাহন, যাত্রী পারাপারে ফেরি এবং লঞ্চে কোনো অসুবিধা হবে না। সামিয়া। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমরা জানছিলাম ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবরাখবর।